আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওতে দেখব একটু মুরাব মুবনি এর বিস্তারিত আলোচনা। মুরাব কিভাবে চিনবো, মুবনি কিভাবে চিনবো। আশা করি এই ভিডিওতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো মুরাব মুবনি এর পরিচয় এখানে খেয়াল করুন, আমি দেখাচ্ছি। আরবি শব্দ সমূহের শেষাক্ষরের অবস্থার দিকে লক্ষ্য করলে দু প্রকারই পরিলক্ষিত হয়, যথা মুরাব পরিবর্তনশীল আর একটা হলো অপরিবর্তনশীল মানে মুবনি। তাহলে কি বোঝা গেল যে আরবি ভাষায় যত শব্দ আছে এই শব্দের শেষের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দুইটা দিক পাবেন, একটা হলো পরিবর্তনশীল আর একটা পরিবর্তনশীল না। যেটা পরিবর্তনশীল এটা মুরাব, যেটা পরিবর্তনশীল না ওইটা মুবনি। এই দুই প্রকারই হয়। মুরাবের পরিচয় কি? মুরাব ওই কালিমাকে বলে যার পূর্বে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে তার শেষাক্ষরের হরকতি পরিবর্তনটা হয়। অর্থাৎ যে ইসিম ও ফেইলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন হয় তাকে মুরাব বলে। যে ইসিম ও ফেইলের শেষের অক্ষরের অবস্থা পরিবর্তন হয় তাকে কি বলে? মুরাব বলে। আচ্ছা, এখানে যার দ্বারা পরিবর্তন হয় তাকে আমেল বলে। মানে শব্দের শেষে তো পরিবর্তনটা হবে, যার দ্বারা পরিবর্তনটা হবে তাকে আমেল বলে। আর যে হরকত বা হরফের মাধ্যমে পরিবর্তনটা হয় তাকে ইয়ারাব বলে। আপনার আরবি ভাষায় তো জের জবর পেশ দিতে হয়, তো যার মাধ্যমে পরিবর্তনটা হয় তাকে ইয়ারাব বলে। আর মহল্লে আরব, যে হরফের উপরে পরিবর্তনটা হয় তাকে মহল্লে আরব বলা হয়। কোন একটা হরফের উপর তো পরিবর্তনটা হবে, যে হরফটার উপরে পরিবর্তনটা হবে তাকে বলবে মহল্লে আরব। যেমন আমরা এখানে একটু খেয়াল করি, যা আনি জাইদুন, এখানে এটা রফার হালত আছে কারণ জাইদুন হয়েছে, জাইদুন। আবার এখানে রাআইতু জাইদান, এখানে দান হয়েছে। আবার এখানে হালতে জরুরি আছে মারারতু বি জাইদিন, এখানে দিন হয়েছে। উপরে উল্লেখিত এই যে উদাহরণে জাইদুন শব্দটির পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে শেষাক্ষরের পরিবর্তন হয়েছে, অর্থাৎ জাইদুনে পেশ জবর অজের যুক্ত হয়েছে, অতএব জাইদুন শব্দটি হলো মুরাব, কারণ এটার মধ্যে তার শেষের অক্ষরে কি হয় পরিবর্তন হয়েছে। এই কারণে যা রাআইতু বি এই তিনটি হলো আমেল, যা জাইদুন শব্দের পূর্বে এসেছে। কিন্তু খেয়াল করবেন এখানে জাইদুন শব্দের পূর্বে বি আছে, এখানে জাইদুনের পূর্বে রাআইতু আছে, জাইদুনের পূর্বে যা আছে। আর জাইদুন শব্দের শেষ হরফ দাল হচ্ছে মহল্লে আরব, যার মধ্যে ইয়ারাব বা হরকত লাগানো হয়েছে। আচ্ছা, এই গেল মুরাব। এরপরে মুবনি। মুবনি ওই কালিমাকে বলে যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে তার শেষাক্ষরে হরকতে পরিবর্তন হয় না, অর্থাৎ কালিমায়ের শেষ অক্ষরে কোন ধরনের পরিবর্তন হয় না, তাকে মুবনি বলে। যেমন হালতে রফি, জাআনি হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বিহাউলাই। এখানে দেখেন সব ক্ষেত্রে এখানেও হাউলাই, এখানেও হাউলাই, এখানেও হাউলাই, এটার মধ্যে দুন দান দিন হয় নাই এখানে। এখন এখানেও কিন্তু এই যে হাউলাই শব্দটি মুবনি, কেননা তার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণেও শেষ করে কোনো পরিবর্তন হয়নি। আমেল গুলো হলো যা রাআইতু বি, এটার মতোই এখানেও কি তিনটা আমেল, যা রাআইতু বি, এখানেও যা রাআইতু বি, এখানে পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন হয়নি। এখন কথা হলো যে আরবি ভাষায় কোন শব্দটা মুরাব, কোন শব্দটা মুবনি, এটা আমরা কিভাবে জানবো? কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা জানি এটা মুরাব পরিবর্তন করব, যদি আমরা জানি এটা মুবনি পরিবর্তন করব না, কিন্তু আমরা কিভাবে জানবো যে এটা মুরাব এটা মুবনি? এই বিষয়টা তো আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্যই আমরা এখন মুরাব মুবনি এর প্রকারগুলো ইনশাল্লাহ দেখব। চলুন আমরা মুরাব মুবনি এর প্রকারগুলো এখন একটু দেখি। তো আমরা এখানে খেয়াল করব মুরাব মুবনি এর প্রকারভেদ। মুরাব ও মুবনি এর পরিচয় লাভ করা যেহেতু প্রাথমিক শিক্ষার্থীদের জন্য জটিল, তাই গ্রন্থকার সরাসরি এর প্রকার বর্ণনা করে দিয়েছেন যাতে তারা সহজেই মুরাব ও মুবনি চিনতে পারে। কারণ আমরা যখন মুরাব মুবনি চিনতে পারবো তখনই কিন্তু আমরা আমেলের আমল দিতে পারবো, মানে শব্দের শেষে পরিবর্তনটা সুন্দর করে করতে পারবো। যেখানে জের দেওয়ার কথা জের দিতে পারবো, যেখানে পেশ দেওয়ার কথা পেশ দিতে পারবো, যেখানে জবর দেওয়ার কথা আমরা জবর দিতে পারবো। যদি আমরা মুরাব মুবনি চিনি তবেই এটা পারবো, আর যদি না চিনি তাহলে পারবো না। স্মরণ রাখবে মুরাব ও মুবনি হওয়ার ক্ষেত্রে ইসিম ফেল হরফ এ তিন প্রকার কালিমা মোট 8 ভাগে বিভক্ত। কারণ আরবি ভাষায় কি আছে? ইসিম ফেল হরফ আছে, আর কিছু নেই। ইসিম ফেল হরফ দিন শেষে মুরাব মুবনি দুই প্রকারই হবে। তার মধ্যে মুরাব মুবনি ইসিম ফিল হরফ এই তিন প্রকার কালিমা মোট 8 ভাগে বিভক্ত। তার মধ্যে দুই প্রকার হইল মুরাব, দুই প্রকার কি? মুরাব। আর 6 প্রকার মুবনি। এটি আমরা একটু খেয়াল করে শুনবো, দেখব যে মাত্র ইসিম ফিল হরফ মুরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগ, 8 ভাগের মাত্র 2 ভাগ হইলো মুরাব, বাকি 6 ভাগ হইলো কি? মুবনি। এই যে আমরা যদি এটা জানতে পারি তাহলেই কিন্তু আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল,
পরিবর্তনশীল ইসিম যখন তা আমেলের সাথে যুক্ত হয়। মানে কথার কথা, আমি যদি কিতাবুন লিখি, কিতাবুন, এই কিতাবুন শব্দটাকে যদি আমি বাক্যে ঢুকাই দিই তাহলে কিন্তু এটা মোরাব হবে। এটা হলো ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল। আর 2 নাম্বার, ফেলে মুজারে বে নুন হায়ে জমা মুন্নাস ও নুনে তাকিদ। অর্থাৎ যখন ফেলে মুজারাটি নুনে তাকিদ ও নুনে জমা মুন্নাস থেকে মুক্ত হবে আর তার 12টি সিগা রয়েছে, তাহলে ফেলে মুজারা এর 12টি সিগা, ফেলে মুজারা এর 12টি সিগা আর হলো ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল, এই দুইটা হলো মাত্র মুরাব। বাকি 6 প্রকার মুবনি। ফেলে মুজারা এর মাত্র 12টা সিগা, জমনাস গায়েব আর হলো আপনার জমনাস হাজির, জমনাস গায়েব, জমনাস হাজির, হাজির, এই দুইটা সর্বদাই কি হয়? মুবনি হয়। আমরা দেখব, একে একে দেখব। আচ্ছা, আর আরবি ভাষায় মুবনি হলো কি? মোট 6 প্রকার। 3টি হলো মুবনি আসল, 3টি মুবনি আসল। মুবনি আসল কোন কোন? ফেলে মাজি, এটা মুবনি আসল। আমরাজের মারুফ, এটাও মুবনি আসল। জুমলায় হরফ, মানে সমস্ত হরফ, এটাও মুবনি আসল। মানে হরফ মানেই মুবনি, আমরাজের মারুফ মানেই মুবনি, ফেলে মাজি মানেই মুবনি। আর সাধারণত মুবনি 3 প্রকার। একটি হলো ইসমে গায়রে মুতামাক্কিন, ফেলে মুজারে বা নুন হায়ে তাকিদ। ফেলে মুজারেটা যখন নুনে তাকিদের সাথে আসবে তখনও কিন্তু এটা মুবনি। আর ইসমে মুতামাক্কিন গায়রে মুরাক্কাব মাল আমেল, একটু খেয়াল করবেন, এখানে ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল। ইসমে মুতামাক্কিন যখন বাক্যে পতিত হবে তখন মুরাব, আবার ইসমে মুতামাক্কিন যখন বাক্যে পতিত হবে না তখন কিন্তু আবার মুবনি। আমরা একটু বিস্তারিত দেখি। যদি ইসিম, ফেল ও হরফ থেকে পৃথক পৃথকভাবে মুরাব ও মুবনি নির্ণয় করতে চাও তাহলে তুমি নিজেই তা করতে পারবে। তবে যাতে আরো সহজে জানতে পারো সেই হিসেবে নিচে আলোচনা করা হলো। ইসিম এবং ফেল থেকে মুরাব ও মুবনি উভয়টি হতে পারে। ইসিম এবং ফেল থেকে মুরাব হতে পারে, মুবনি হতে পারে। আর হরফ শুধুমাত্র মুবনি হবে, মুরাব হতে পারবে না। ইসিম ফেল হরফ কি হতে পারে? মুরাব হতে পারে, মুবনি হতে পারে, কিন্তু হরফ কি হতে পারে? হরফ শুধুমাত্র মুরাব হবে। আচ্ছা, আমরা একটু সুন্দরভাবে এখানে প্রকার ভেদে দেখবো, তাহলে জিনিসটা আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আকসামে ইসমে মুবনি, মানে ইসিম থেকে যে সমস্ত ইসিম মুবনি হয় সেগুলো 2 প্রকার। ইসিমও মুবনি হয়, কি কি? মুবনি আসলের সাথে সম্পর্কযুক্ত ইসিম সমূহ, মুবনি আসলের সাথে যেগুলো সম্পর্ক রাখে এগুলো মুবনি, তার উপর নাম ইসমে গায়রে মুতামাক্কিন। আর ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার, 8 প্রকারই মুবনি। আর যে সমস্ত ইসিম মুবনি আসলের সাথে সম্পর্ক রাখে না এবং তারকিবেও আসে না, যেমন রাশেদ, খালেদ, জায়েদ ইত্যাদি, এগুলোকে মুবনি আলা সুকুন, মুবনি আলা সুকুন বলে। তাহলে আকসামে ইসমে মুবনি, ইসিমের পক্ষ থেকে যেগুলো মুবনি হয় এটা হলো 2টা, যে মুবনি আসলের সাথে যেগুলো সম্পর্ক রাখে তার অপর নাম হলো ইসমে গায়রে মুতামাক্কিন। আর যেটা মুবনি আসলের সাথে সম্পর্ক রাখে না, বাক্যেও আসে না, এটাও কিন্তু মুবনি আলা সুকুন হয়। আচ্ছা, ইসমে মুরাব, ইসমে মুরাব হলো সে সমস্ত ইসিম মুবনি আসলের সাথে সম্পর্ক রাখে না কিন্তু তারকিবে পতিত হয়, যেমন নাসারা, খালিদুন, জাআনি যাইদুন ইত্যাদি। আর অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। আচ্ছা, এখানে ইসমে মুতামাক্কিনের একটু পরিচয় দেওয়া হয়েছে, বলে দিই আপনাদেরকে। ইসমে মুতামাক্কিন শব্দটি বাবে তাফিল থেকে ইসমে ফাইলের সিগা, এটা মুতাআদ্দি, অর্থাৎ স্থান প্রদানকারী। যে সমস্ত ইসিম মুবনি আসলের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। আর ইসমে মুতামাক্কিন তার আমেলকে শেষে আমল করার সুযোগ দেয় বিদায় ইসিমকে ইসমে মুতামাক্কিন বলে। আচ্ছা, এখানে গেল আকসামে ইসমে মুবনি, ইসিম গুলো যেগুলো মুবনি হয় এগুলোর প্রকার 2টা। এখানে হলো আকসামে ফেইলে মুবনি, আকসামে ফেইলে মুবনি, ফেল থেকে যেগুলো মুবনি হয়। ফেলে মুবনি 3 প্রকার। 1 নম্বর হলো ফেলে মাজি, এর সিগা মুবনি, যেমন জরাবা, নাসরা। আর সমস্ত আমরাদের মারুফের সিগা মুবনি, যেমন ইজরিব, উনসুর ইত্যাদি। ওকে, এরপরে হলো 3 নম্বর। এগুলো বলতেছি কি? এগুলো বলতেছি আকসামে ফেলে মুবনি। এই যে ফেলে মুজারের 2 সিগা, জমনাস গায়েব ও জমনাস হাজির, সর্বদাই মুবনি হবে। আজরিব না, তাজরিব না, এই 2টা কি সর্বদাই মুবনি হয়। নুনে তাকিদ যুক্ত ফেলে মুজারে, চাই সকিলা হোক বা খফিফা, যেমন লাতান সুরন, লাতান সুরুন না, লাতান সুরন না, এই সবগুলি কি হয়? মুবনি হয়। আচ্ছা,
কিসমে ফেলে মুরাব, ফেলে মুরাব, ফেলেও কিন্তু মুরাব হয়। এগুলোর মধ্যে ফেল সময়ের মধ্যে মুরাব শুধু এক প্রকার, এটা হলো ফেলে মুজারে দুইটা সিগা। একটা হলো জমা মুন্নাস গায়েব, জমা মুন্নাস হাজিরের সিগা ব্যতীত বাকি 12টি সিগা, এগুলো কি মুরাব। ফেলে মুজারে এর 12টি সিগা কি হয়? মুরাব হয়, জমা মুন্নাস গায়েব, জমা মুন্নাস হাজির ব্যতীত। আচ্ছা, এরপরে হরফ। হরফ অর্থবোধক সমস্ত হরফ হলো মবনি, যেমন মিন, ইলা ইত্যাদি। বুঝতে পারলাম? তাহলে আমরা কি দেখলাম? আকসামে ইসমে মবনি দেখছি, যে ইসিমের মধ্য থেকে কোনগুলো মবনি হয়, আবার ফেল থেকে কোনগুলো মবনি হয় এগুলো আমরা দেখছি, আবার ফেল থেকে কোনগুলো মুরাব হয় এগুলো আমরা এখানে দেখছি। আর হরফ তো সর্বদা কি হয়? মবনি হয়। তাহলে আমরা এখানে আশা করি যে মুরাব মবনি এর যে 8টা প্রকার, দুইটা হলো মুরাব, দুইটা হলো মুরাব, আর 6টা হলো মবনি। আশা করি বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে? মুরাব দুই প্রকার, একটা হলো ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল, আর একটা ফেলে মুজারে বেনুন হয় জমা মুন্নাস গায়েব, নুন হয় তাকিদ। যখন ফেলে মুজারাটি নুনে তাকিদ নুনে জমা মুন্নাস থেকে মুক্ত হবে, তার 12টি সিগা, এগুলো কিন্তু মুরাব। আমরা কিন্তু দেখে আসলাম। আর মবনি হলো মোট 6 প্রকার। মবনি আসলে হলো 3টা, ফেলে মাজি, আমরাদের মারুফ, আর সমস্ত হরফ। আর সাধারণত মবনি 3 প্রকার, ইসমে গায়রে মুতামাক্কিন, এরপরে হলো ফেলে মুজারে বানুন হয় তাকিদ, যখন যুক্ত হবে তখন কিন্তু এটা মবনি হবে। আবার ইসমে মুতামাক্কিন যখন বাক্যে পতিত না হবে তখন কি হবে? মবনি হালাস সুকুন হবে। তো এভাবে যদি আমরা মবনি এবং মুরাব গুলো যদি চিনতে পারি, তাহলে আশা করি আমাদের জন্য আরবি আবারতটা আমরা শুদ্ধ করে পড়তে পারবো। সকলে ভালো থাকবেন। যদি উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল এবং পেজ থেকে যেখান থেকেই থাকেন না কেন, পেজটাকে ফলো দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।